অনেকদিন পরে আজকে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেলাম। কেন জানি না আজকে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেতে খুব মন চাচ্ছিল, এজন্য ডাল আর আলুর ভর্তা বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরো একটু নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে তো আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ভিতরে আমি এখানে একা একা রান্না করছি আর উনি ঘরে বসে আছে, এজন্য ডেকে এখানে এনে বসিয়ে রেখেছি। মনে করছে আরামে শুয়ে শুয়ে একটু মোবাইল টিপবো, কিন্তু আমি তো মোবাইল টিপতে দিতাম না, এই জন্য আইনা বসায় রাখছি। ভালো করছি না বলেন? এত আরাম করতে দেওয়া যাইবো না। তো বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমার ডাল রান্না তো কমপ্লিট। আম দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করে আর আলুর ভর্তাও তো বানাবো, এজন্য শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিলাম। বুট সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো বাগার দিয়ে নিলাম, মুড়ি বানিয়ে খাওয়া যাবে এজন্য। ভাতের ভিতর থেকে ভাতের ভিতর তো কি ভাতের ভিতর থেকে কি বাইর হয় দেখেন, ও বুঝছিস দেখছেন? গুপ্তধন, আলু গুপ্তধন। ও আলুর ভর্তা বানাবো, ডাল দিয়া ভর্তা দিয়া ভালো লাগবে। আস- আস্তে আস্তে যে বৃষ্টি ভিজতে গেছে বলে দেবা তো আলুগুলো আমি ভাতের সাথেই সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে। আবার আলু সেদ্ধ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য তো একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হয়, তাই না বলেন? হোটেল কি দিয়ে খাইবেন? হোটেলে ভিআইপি খানা নাকি? বুদ্ধিটা তো আপনার একের বুদ্ধি। তো আলুগুলো সিলতে সিলতে এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আজকে অনেক ঝাল ঝাল করে আলুর ভর্তা বানিয়েছি, বেশি করে শুকনো মরিচ দিয়েছি ভর্তাতে। তো একটু লবণ দিয়ে তারপর আমি শুকনো মরিচ গুলো একে একে ভেঙে নিলাম। আর আমি কিন্তু সবগুলো মরিচই দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে বানাবো এজন্য। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সরিষার তেল। এখন শুধু হাত দিয়ে ভালোভাবে মাখার পালা। বানানোর সময় তো অনেক আনন্দ করে মজা মজা করে বানাইছি, কিন্তু পরে যে আমার হাতটা কতক্ষণ জ্বলছে ওটা তো আর বলার মতো না। যাই হোক, মজা কইরা খাইতে হলে তো একটু জ্বলনি সহ্য করতে হবেই, তাই না? এটা কোনো ব্যাপার না। তারপরে আর কি, জামাই মিয়ার উপরে যত রাগ আছে সবগুলো ডাইল্লা দিলাম আলুর ভর্তার ভিতরে। জামাইর লগে রাগ কইরা মাঝে মাঝে এমন মইত্যা মইত্যা আলুর ভর্তা বানাইবেন, তাইলে কিন্তু রাগ জিত সব কমে যাবে, বুঝছেন? ভালো একটা টিপস শিখাই দিলাম। যাই হোক, মতামতির পর্ব শেষ করে আমার আলুর ভর্তা কিন্তু আমি বানিয়ে ফেললাম, একদম রেডি। এই যে দেখুন আমার আলুর ভর্তা, অনেক মজা হয়েছিল কিন্তু ভর্তাটা খেতে। অনেকদিন পরে ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে অনেক মজা করে কিন্তু ভাত খেয়েছি। তারপর আবার সাথে ছিল পাতলা ডাল, আম দিয়ে টক ডাল। তারপরে আবার ছিল আমের আচার। আমার তো আচার দিয়ে ভাত খেতেও অনেক ভালো লাগে, সব পছন্দের জিনিস আজকে একসাথে। সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন সবাই পাশে থাকবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। আপনাদের এত সুন্দর কমেন্টস দেখলে আমার মনটা অনেক খুশি হয়ে যায়, পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।